তোমাদের মতো একজন মহিলা ছিলেন রাবেয়া বসরি, তোমাদের মতো একজন মহিলা আল্লাহর কত বড় প্রেমিক, আল্লাহর কত বড় আশিক ছিলেন। মরণের পর যখন তারে কবরে রাখা হয়, এই রাত্রে স্বপ্নে দেখেন 40 জন আল্লাহওয়ালা মানুষ স্বপ্নে রাবেয়া বসরিকে দেখছেন। রাবেয়া, কবরে তোমার সাথে কেমন আচরণ করা হলো, কেমন আচরণ করা হলো? তখন রাবেয়া বসরি বলে, মুনকার নাকির আসছে আমাকে প্রশ্ন করার জন্য। 3টা প্রশ্ন, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ। কে তোমার আল্লাহ, ধর্ম তোমার কি, ইনি কে যাকে মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া ডাকতো, ইনি কে চিনোনি? নবীকে দেখায় কবরে দেখানো হবে, প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্নের জন্য যখন মুনকার নাকির কবরে ঢুকলেন, আমাকে প্রশ্ন করলেন, মার রাব্বুকা, রব তোমার কে? আমি ফেরেশতাদেরকে আমি বলতেছি আমি রব কইমু পরে, আগে তোমরা কও তোমাদের রব কে? কি বুঝেন? ফেরেশতারা তো অবাক, আল্লাহ আমাদেরকে পাঠাইলেন প্রশ্ন করার জন্য, এখন তো দেখি উল্টা আমরারে প্রশ্ন খাওয়ান লাগে। ফেরেশতারা কয় আমাদের রব আসমান জমিনের মালিক, তিনি হলেন আমাদের রব। রাবেয়া বসরি কয় ইনি কই থাকে? ফেরেশতারা কয় সপ্ত আকাশের উপরে আরশে আজিমে। রাবেয়া বসরি কয় এত দূর থেকে যে তোমরা আসছো রব রে চাইরা, ই কবরে ঢুকছো কেমনে? ফেরেশতারা কয় মালিক প্রশ্ন করার লাগি ফাটাইছো না আমরারে ইন্টারভিউ দেওয়ার লাগি উনারে ফাটাইছো? আল্লাহ পাক কয় প্রশ্নের জবাব দাও, আমার বান্দি যা চায় তা বলো। সুবহানাল্লাহ, জোরে বলো, একটু জোরে করুন না সুবহানাল্লাহ। ফেরেশতারা কয় আমরা আল্লাহর হুকুমে ঢুকছি। এইবার রাবেয়া বসরি কয় ঢুকছো তো ভালো কথা, এত দূর সফর কইরা আসার পরে তোমরা কি তোমাদের রবকে ভুলে যাও নাই? ফেরেশতারা কয় না, আরো যত দূরে যাই না কেন আমরা আমাদের রবকে কখনো ভুলি না। রাবেয়া বসরি এবার বলতেছে তাহলে শোনো, তোমরা যদি এত লম্বা সফর করে আসার পর তোমরা তোমাদের রবকে ভুলতে না পারো, আমি তো মাত্র 3.5 হাত মাটির নিচে আইছি, যেই মাটির উপরে থাকতে একটা সেকেন্ডও আমি আমার রবকে ভুলি নাই। ওই রবকে মাত্র 3.5 হাত মাটির নিচে আইসা ভুলে যাব, এটা ভাবছো তোমরা কেমন কইরা? मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदारे, जुज़ याद खुदा ही चिदिगर कार नदारे, जुज़ याद खुदा ही चिदिगर कार नदारे। मोहब्बतेर आवाज़े बोलें अल्लाहु अकबर। ফেরেশতারা তখন আল্লাহ ও মালিক আমরা এখন কি কইমু? আল্লাহ তুমি কও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার বান্দির প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়া দিব। তাহলে বোঝা গেল আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর পেয়ারা যারা হয়, কবরে গেলে পরে তাদের প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়া দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তাদের জিম্মাদার, এজন্য আল্লাহ পাক বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক কয় যদি তুমি আমার ওলি হয়ে আসতে পারো
কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, কোনো পেরেশানি নেই, সব কিছু আমি আল্লাহ বুঝবো। দুনিয়াতে সম্পদ রেখে এসেছো, আওলাদ রেখে এসেছো, কেমনে বাচ্চাগুলি চলবে, কেমনে সম্পদ পাহারা দিবে, সব কিছুর জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। আল্লাহু আকবার জোরে বলেন। এজন্য আল্লাহ পাক অন্য আয়াতে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা সুসংবাদ দেয়, ও আল্লাহর বান্দা, ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না। সারা জীবন তুমি আল্লাহকে খুশি রাইখা চলার চেষ্টা করেছো, কখনো যদি ভুল হয়ে গেছে সাথে সাথে আল্লাহর কাছে তুমি ক্ষমা চেয়ে নিছো। যেই মানুষটা যত বেশি আল্লাহর কাছে মাপ চায় তত বেশি আল্লাহর ওলি হয়। গুনাহ তো হবেই, মানুষ তো গুনাহ হবেই, গুনাহ ছাড়া তো সম্ভব না, কখনো ইচ্ছায় কখনো অনিচ্ছায়। কিন্তু আল্লাহর প্রিয় যারা, এরা গুনাহ করার পর সাথে সাথে আল্লাহর কাছে অনুতপ্ত হয়, ও মালিক ভুল করে ফেলেছি, আল্লাহ গুনাহ করে ফেলেছি, আর করব না, আর করব না। আল্লাহ পাক এই কথাটাতে খুব খুশি হয়। মুহূর্তের ভিতরে গুনাহ যত বড় হোক, দিল থেকে আর করব না কইলে আল্লাহ ওই গুনাহটা মাফ করে দেয়। আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাক্কিরিন। এইখানে আল্লাহ পাক দুই দলকে ভালোবাসার কথা বলছে। আল্লাহ দুই দল মানুষকে ভালোবাসে। একদল মানুষ হইল যারা গুনাহ কইরা তওবা কইরা লায়, এদেরকে আল্লাহ ভালোবাসে। মুতাতাক্কিরিন আরেক দল হলো যারা গুনাহ করেই না, পবিত্র, এদেরকে আল্লাহ ভালোবাসে। কিন্তু এই দুই দলের ভিতরে যারা পবিত্র গুনাহ করে না, এদের ভালোবাসার কথা আল্লাহ পরে নিছেন। যারা গুনাহ করার পর সাথে সাথে আল্লাহর কাছে কান্দে, তাদের ভালোবাসার কথা আল্লাহ আগে নিয়ে আসছে। তাহলে বোঝা গেল তওবাকারী আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। গুনাহ যে হবে না, গুনাহ আমরা করবই না এটা না, আল্লাহও জানে আমরা গুনাহ করব, কিন্তু আল্লাহ পছন্দ করে গুনাহ করার পর যখন একটু কান্নাকাটি করে, কয় আল্লাহ আর করব না, আর করব না, এই অনুশোচনাটা আল্লাহ বড় পছন্দ করে। এই বিষয়টা আল্লাহ বড় ভালোবাসে। এজন্য আল্লাহ পাক কয়, আমার ওই বান্দাগুলিকে আমি আল্লাহ বেশি ভালোবাসি যারা গুনাহ হওয়ার পর সাথে সাথে চোখের পানি ফেলায়া কান্দে, আর কয় মালিক আর ভুল করব না, আর ভুল করব না। এজন্যই তো মুসা নবী কয়, আল্লাহ এই জমিনের ভিতরে সবচেয়ে বড় নাফরমানকে একটু দেখাইবানি। আল্লাহ কয়, তিন রাস্তার মুখে যায় দাঁড়াও, দেখবা ওই দিক থেকে একটা মানুষ আসতেছে, এই হলো এই জমিনের সবচেয়ে বড় নাফরমান, এর চেয়ে বড় গুনাহগার জমিনে আর কেউ নাই। মুসা নবী গেলেন, তিন রাস্তার মোড়ে যেয়ে দাঁড়াইলেন, লোকটারে তিনি দেখলেন, চেহারাটা চিনলেন, কথা বললেন না, কিছু জিগাইলেন না, চলে আসলেন। নাফরমান তিনি দেখছেন, এই জমিনের সবচেয়ে বড় গুনাহগার তিনি দেখছেন। কারণ গুনাহকে কি পরিমাণ করে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? ঘরের মানুষও গুনার কথা জানে না, বন্ধু বন্ধুর গুনার কথা জানে না, ফিসাব মুরিদের গুনার কথা জানে না, না না কেউ কারো গুনার খবর জানে না, জানেন শুধু কে? এজন্যই মুসা নবী কইছে, আল্লাহ সবচেয়ে বড় গুনাহগার কেডা একটু দেখাইবানি। আল্লাহ কয়, তিন রাস্তার মোড়ে যেয়ে দাঁড়াও। মুসা নবী সেখানে দাঁড়াইলেন, লোকটার চেহারা দেখলেন, চলে আসলেন বাড়িতে। বিকাল বেলা আবদার, আল্লাহ গুনাহগার তো দেখলাম, কিন্তু এই জমানার সবচেয়ে বড় বলি কে, এই জমানার সবচেয়ে বড় প্রিয় তোমার বান্দাকে, তারে একটু দেখাইবানি। গুনাহগার তো দেখছি, এখন প্রিয় বান্দা দেখবো। আল্লাহ কয়, সকালে যেখানে দাঁড়াইছো ওখানেই যায় আবার দাঁড়াও, দেখবা ওই দিক থেকে একটা মানুষ আসতেছে, এই মানুষটাই হলো এই জমানার সবচেয়ে বড় বলি। বিকাল বেলা মুসা নবী আবার গেলেন ওই জায়গায়, অপেক্ষা করে মুসা নবী অবাক হয়ে গেলেন, এই মানুষটা আল্লাহর সবচেয়ে বড় পেয়ারা হয়ে আসতেছে, সে আর কেউ নয়, ওই মানুষটাই সকালে এই দিক দিয়া দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান হয়ে গেছিল। সকালে যারা দেখছেন, বিকালেই সে আল্লাহর সবচেয়ে বড় পেয়ারা হয়ে আসতেছে। সকালে ছিল দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, বিকালে হয়ে গেল দুনিয়ার সবচেয়ে বড় বুজুর্গ।
সুবহানাল্লাহ, জোরে কোন না। আল্লাহর নবী বলেন আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লা। 60 বছর 70 বছরের গুনাহগার এই মাহফিলে বসে যদি কয় আল্লাহ আর জীবনে গুনাহ করব না, দিল থেকে কইছে, কেউ শুনে নাই, কেউ তার কথা বুঝেও নাই, দিল থেকে শুধু কইছে, আল্লাহ শুনে ফেলছে। বসার আগে ছিল দুনিয়ার নাফরমান, বসার আগে ছিল গুনাহগার, কিন্তু দিলে দিলে খাঁটি নিয়তে তওবা করার কারণে এই মজলিস থেকে উঠতেছে সে আল্লাহর ওলি হইয়া। এই মজলিস থেকে সে উঠতেছে আল্লাহর পেয়ারা হইয়া। এজন্য খাঁটি দিলে তওবাকারী যদি তওবা করার পর আর কোনো গুনাহ না করে, তওবা করার পর যদি মারা যায়, তাহলে পিছনের জীবনে যত গুনাহ করুক না কেন, কোনো গুনাহর কারণে তারে জাহান্নামের শাস্তি দেওয়া হবে না, তওবার খাতিরে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। এমনকি শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন তার গুনাহগুলিকে আল্লাহ নেকি দ্বারা বদলায় দিবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলে আমার তওবাকারী যখন তওবা করে আমার কাছে গুনাহ মাফ চায়, তখন তার পিছনের যত গুনাহ ছিল সবগুলি গুনাহকে আমি নেকি দিয়া বদলায়া দেই। গুনাহ তখন নেকি হয়ে যায়। গুনাহ তখন কি হয়ে যায়, জোরে বলেন? গুনাহ তখন নেকি হয়ে যায়, নেকি। এজন্য মুসা নবীকে আল্লাহ বুঝি নাই, তোমার কুদরত বুঝি নাই। সকালবেলা সে ছিল দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, এখন তুমি কইতেছো সে দুনিয়ার সবচেয়ে বড় বুজুর্গ। আল্লাহ কেমনে কি হলো কিছুই তো বুঝলাম না। এত অল্প সময়ের ভিতরে সে জিরো থেকে হিরো হইল কি কইরা? আল্লাহ পাক কই মুসা গেছে সে জঙ্গলে তওবার নিয়তে, কুলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা দেখছনি বলে হ। জঙ্গলের মধ্যে যাইয়া বাচ্চাটারে নিয়ে আমি আল্লাহর কাছে কান্না শুরু করছে। বাচ্চাটারে কইতেছে আব্বা আমি আল্লাহর সবচেয়ে বড় নাফরমান, আল্লাহ আমার হাতটা পছন্দ করবে কিনা জানি না রে বাজান। এই হাতটা আমার নাপাক, জবানটা আমার নাপাক, বডিটা আমার নাপাক। আমি নাপাক হাত দিয়া আল্লাহর কাছে তওবা করব, নির্জন জঙ্গলে কানব, আর তুমি আব্বার পক্ষ হইয়া আমিন কইবা। অবুঝ ছোট্ট শিশুটার কোনো গুনাহ নাই, নিষ্পাপ। অবুঝ বাচ্চাটা নিষ্পাপ, বাবা বাচ্চা সহ নিয়ে আল্লাহর কাছে হাজিরা দিছে। এখনো আমরা সৌদি আরবে গেলে পরে হজের মৌসুমে দেখি সৌদির মানুষগুলা এখনো তারা আল্লাহর ঘর বাইতুল্লাহ দইরা যখন তওবা করে, সাথে তার ছোট্ট বাচ্চাটা কুলে থাকে, নিজেও হাত লাগায়, বাচ্চাটারও হাত লাগায়। মায় মাপ চাইতেছে, বাবায় মাপ চাইতেছে, বাচ্চাটা হাত ধইরা কয় আল্লাহ আমার আব্বারে মাফ কইরা দাও। বাচ্চাটা হাত লাগায় আল্লাহ আমার আম্মারে তুমি মাফ করে দাও, আমার আম্মারে তুমি মাফ করে দাও। আমার হাতটা না পাক হতে পারে, কিন্তু অবুঝ নিষ্পাপ বাচ্চাটার হাতটা তো পাক না পাক নয়। ওই বাচ্চাটার সুপারিশে আল্লাহ পাক বলে আমি তার আব্বারে জিরো থেকে হিরো বানায়া জগতের সবচেয়ে বড় নাফরমান থেকে আমি আল্লাহ তারে জগতের সবচেয়ে বড় ওলি বানায় দিছি। वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम अक्ल खुदा दाद, आती नहीं कुछ काम अक्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको हुकूमत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। একটু আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার, মহব্বতের আওয়াজে আল্লাহু আকবার। এত মানুষের আওয়াজ আল্লাহর একটু শোনাও না, জোরে ডাক দিয়ে আল্লাহু আকবার। এজন্য বলতেছিলাম একটু শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি হওয়ার জন্য না লম্বা টাইম লাগবে না। আল্লাহর ওলি হওয়ার জন্য
ইমাম সাহেবের হাতে গিয়েও তওবা করা লাগবে না, আল্লাহর ওলি হওয়ার জন্য চেয়ারম্যানের কাছে গিয়েও নিজের গুনার কথা বলতে হবে না, কারো কাছে যায় নিজের গুনার কথা বলতে হবে না। এই জায়গায় বসে বসে যদি নীরবে নীরবে বলি, আল্লাহ জীবনে যত নামাজ ছাড়ছি আর ছাড়বো না, জীবনে যত মানুষের ক্ষতি করছি আর করবো না, যেগুলা করছি এগুলা কালকেই ফিরাইয়া দিমু, যার যত আনছি না জানাইয়া না বুঝাইয়া জুড়ে জব্বরে সবগুলা কালকেই ফিরাইয়া দিমু। এই কথাটা এই জায়গায় বসে বসে তুমি বলবা, কেউ শুনবে না, শুনবেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ পাক কয়, বান্দা তোমার এই কথার কারণে আমি পিছনের গুনাহ সব মাফ কইরা গুনাহগুলিকে আবার নেকি দিয়া বদলায় দিব। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমি আল্লাহ চাই সবাই তোমরা আমার কাছে আবার ওলি হয়ে ফিরে আসো। আমার সব বান্দা যাদেরকে আমি এত আদর করে বানাইছি, যাদেরকে আমি হাত দিয়া বানাইছি, আমি আল্লাহ চাই না একজনও জাহান্নামের আগুনে জ্বলুক। আমি আল্লাহ চাই সবাই আমার জান্নাতের মেহমান হোক। আল্লাহ যারে হাত দিয়া বানায় তারে আল্লাহ আগুনে ফুরাইতে ভাল লাগবো? হ্যাঁ, এজন্যই তো নূহ আলাইহিস সালাম যখন কইছিল, আল্লাহ ও আল্লাহ এই হারামিরা আমারে মানে না, আল্লাহ সব শেষ করে দাও, সব শেষ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, নূহ এটা কি তোমার ওই দোয়া? বলে কোন দোয়া? যেই দোয়া আমি আল্লাহ কবুল করার গ্যারান্টি দিছি, এটা কি সেই দোয়া? নূহ নবী কয়, ও এটি সেই দোয়া। আল্লাহ পাক কয়, তাহলে গ্রান্টেড। তবে এর আগে আমি আল্লাহ বলি, মাটি দিয়া কিছু পাতিল বানাও। নূহ নবী মাটি দিয়া কিছু পাতিল বানাইছে। আল্লাহ কয়, তোমার যদ্দুর মনের শখ আছে, শখ মিটায় তুমি পাতিলগুলি বানাও, যত তোমার মায়া কইরা বানাইতে পারো বানাও। নূহ নবী এক একটা এক এক ডিজাইনে বানাইছে, যেভাবে চিন্তা আইছে এভাবে মাটির পাতিলগুলা বানাইছে। বানানোর পর আল্লাহ পাক কয়, এবার হাতের মধ্যে একটা লাঠি লও। নূহ নবী লাঠি লইছে। আল্লাহ কয়, এক মুহূর্তের ভিতরে সবগুলা পাতিল শেষ করে ফেলাও বেরিয়া। নূহ নবী কয়, আল্লাহ এত সময় নিয়ে আদর করে বানাইলাম, তুমি নিজে কইছো বানাইতাম মনের মাধুরী দিয়ে বানাইছি, এখন এক সেকেন্ডে সব ভাঙিয়ে দিতাম। আল্লাহ কয়, কেন মায়া লাগে? বলে, হয় একটু মায়া লাগে। আল্লাহ পাক কইরে, নূহ পাতিলগুলি বানাইছো, হাত দিতে পারো নাই, পাও দিতে পারো নাই, চোখ দিতে পারো নাই, নড়াচড়াও করে না, কিন্তু যেই মানুষগুলাকে আমি আল্লাহ হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, জবান দিলাম, যেই মানুষগুলিকে আমি আল্লাহ নড়াচড়া করার ক্ষমতা দিলাম, এত মায়া করে যারে আমার হাত দিয়া বানাইলাম, ওই মানুষগুলিকে আমি আল্লাহ ধ্বংস করে দেই। কেমনে এটা মুহূর্তের ভিতরে, কেমনে এটা সম্ভব হয়? আমি আল্লাহর কি মায়া লাগে না? তুমি যে কইছো সব শেষ করে দিতাম, দিমু, কারণ এটা তোমার সাথে আমি আল্লাহর ওয়াদা। সব নবীদের সাথে আমার একটা ওয়াদা, লিকুল্লি নাবিয়্যাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাম। আমার আপনার নবী বলেন, সব নবীরে আল্লাহ একটা কইরা দোয়া কবুলের গ্যারান্টি দিছে, যে একটা দোয়া আমি কবুল করমই করব। তোমরা যখন এই দোয়াটার কথা বলবা, এটা যেটাই হোক এটাই করব। নবী বলেন, সব নবী এই দোয়া দুনিয়াতে কইরা নিছে, কিন্তু আমি নবী, আমার আপনার নবী বলেন, আমি এই দোয়া দুনিয়াতে চাই নাই। তায়েফের জমিনে আমার রক্ত ঝরেছে, তায়েফের জমিনে রক্ত ঝরেছে, উহুদের ময়দানে দান শহীদ হয়েছে, তবু আমি এই দোয়াটা আল্লাহর কাছে করি নাই, আল্লাহর কাছে করি নাই। কারণ এই দোয়া করলে পরে আল্লাহ পাক আর আমার রক্ত ঝরবে না, দুশমন সব শেষ হয়ে যাবে, আল্লাহ আমাকে সেভ করবে, তবু আমি এই দোয়াটা করি নাই। কেন? কই নিখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি, এই দোয়াটা আমি আমার অন্তরে লুকায় রাখছি, কিয়ামতের ময়দানে আমার উম্মতের সুপারিশের জন্য এই দোয়াটা কাজে লাগাবো।
এত বড় নবী, তোমার নবী, দয়ার নবী, আমার আপনার নবী, রহমতের নবী। এজন্য নূহ নবীকে আল্লাহ পাক বলছেন, নূহ আমার কি মায়া হয় না? ভাইরা বন্ধুরা, জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোন বান্দা বান্দিকে চায় না সে জাহান্নামী হোক, আগুনে জ্বলুক। কারণ আল্লাহ এই আমারে আপনারে বানাইতে তার নিজের হাত দিয়া বড় আদর করে আল্লাহ যারে বানায়, আল্লাহ চায় না সে আগুনে পুরুক। এজন্য আল্লাহ পাক সুযোগ দিয়া রাখছে, বান্দা গুনাহ হয়ে গেছে, গুনার উপরে আর তুই মজবুত থাকবি না, গুনাহ হয়ে গেছে আবার এই গুনাহটা করবি না। আমি আল্লাহর কাছে ক, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দাও। আমি গ্যারান্টি দিলাম, আমি আল্লাহ মাফ কইরা তোর এই গুনাহটার নেকি দিয়া বদলায় দিব। কত সুন্দর অপশন আল্লাহ রাখছে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক কয় ওলি কেমনে হন লাগে জানুনি? দুই কামের দ্বারা ওলি হওয়া যায়। এক কাম হলো ঈমান, যেটা আমারে আপনারে আল্লাহ পাক দিয়া দিছে। দুই নম্বর কাম হলো তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে রাখা। যেই মানুষটার অন্তরে আল্লাহর ভয় আছে, এই মানুষটা গুনাহ যদি কইরাও ফালায় সাথে সাথে তওবা করে নেয়। শয়তানের দুকায় পড়ে যদি গুনাহ হয়েও যায়, সাথে সাথে আল্লাহর ভয় যার অন্তরে আছে সে গুনাহ করার পর তওবা করতে দেরি করে না, তওবা মুহূর্তের ভিতরে করে ফেলে। আল্লাহ তুমি আমারে মাফ করো, আল্লাহ আমি এই গুনাহ করব না, এই কথাটা তুমি অন্তর থেকে কও, অন্তর থেকে কও। এরপরে শয়তানে যদি আবার তোমারে এই গুনাহটা করায়, তবুও কিন্তু আগের তওবা নষ্ট হবে না। কারণ আগে তওবা করার সময় তুমি দিল পরিষ্কার করে তওবা করছো, কিন্তু শয়তানের দুকায় পড়ে তুমি টিকতে পারো নাই, আবারও শয়তান তোমারে এই গুনাহটা করায় দিছে। এখন আবারও তওবা করো, আবারও খাঁটি দিলে তওবা করো, আল্লাহ আর করব না, আর করব না, আর করব না। তখন আল্লাহ আবারও গুনাহ মাফ করে দিব। আল্লাহ এই কথা কইতো না, আগে না তুই তওবা করে কইছলি করবে না, এখন কোন করলি, এই কথা আল্লাহ বলবে না। আল্লাহ বলবে, বান্দা যখন করছিলে তখন তো তোর না করার ইচ্ছাই ছিল, এই করার ইচ্ছা তার অন্তরে ছিল না, দিল পরিষ্কার করে তুই তওবা করছিলি, শয়তানে তোরে আবার ফালাইয়া দিছে, নে এখন তওবা কর, এখনো তোরে মাফ করে দিমু। এজন্যই আল্লাহ পাক এর একটা নাম হলো তাওয়াব। তাওয়াব শব্দের অর্থই হলো যিনি বারবার তওবা কবুল করে, বারবার। মা যেমন দেখবেন সন্তান যখন ছোট বাচ্চা যখন পায়খানা করে, ছোট বাচ্চা তখন মা ভালো করে জানে যে ইটে ওই শেষ না, সারা দিনে এই বাচ্চা আরো পায়খানা করবে, ঠিক না? তাই বলে কি কোনো মা এমন আছে যে কয় যে দূর দিনে যখন আরো 10 বার করবো তুই একবারই পরিষ্কার করতে থাকো? এটা কি কোনো মা করে? মা যখন পরিষ্কার করে তখন ভালো করে জানে, পরিষ্কার করে তখনও বুঝে যে একটু পরে আরেকবার করবো, তারপরও কেন করে? পরিষ্কার করে দেয়। করলে আরেকবার পরিষ্কার করবো, করলে আরেকবার ধুইমু। আল্লাহ পাক বলে, বান্দা মার অন্তরে যদি তার সন্তানের প্রতি এতটুকু মায়া থাকে, আমার অন্তরে তোমার প্রতি দরদ এর চেয়ে 1000 গুণ বেশি, 1000 গুণ বেশি। এজন্য তোমার দ্বারা যতবার নাপাকি লাগবো ততবারই খালি তওবা করবাই, আমার কাছে খালি কইবা আল্লাহ ভুল তো করে লিছি, আল্লাহকে সাথে সাথে পরিষ্কার করে দিলে। এরপরে আরেকবার তুমি করবাই, আল্লাহ বলে আমি জানি তুমি আরেকবার এটা করবাই। এরপর ওই সময়ও তুমি আমার কাছে খাঁটি দিলে করবা। তওবা করার সময় খাঁটি দিলে করতে হবে। তওবা করার সময় যদি আপনি নিয়ত করেন আচ্ছা আরেকবার সুযোগ পাইলে করে লিম, আল্লাহ তো তুমি মাফ করে দিলাম, জি না, ইজাত তওবা আল্লাহ করতে হবে। করবার সময় আল্লাহ আমি আর করমুই না, আমি আর ইদারে কাছেই যাইমু না, আর আমি কাউরে কষ্ট দিমু না, আল্লাহ আর কাউরে বকা দিমু না, আর বউটার গায়ে হাত তুলতাম না। এটা একবারে দিল থেকে কইতে হইব। আর এই কথা কওয়ার সময় যদি তখন মাফ চাইলাই দো, পরে আবার সন্ধ্যার সময় আবার লাঠি একটা লাগাই না, তাইলে কিন্তু আল্লাহ মাফ করতে। করবার সময় কইতা যে আল্লাহ আর করতাম না, এরপরে যদি দেখা যায় আবার তেরা বেড়া চলে আর একটা দমক দিয়া লাও, তখনও কিন্তু আবার আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিলাইব। কারণ কেন? কারণ হইল এইটাই, কারণ তওবা করার সময় তোমার দিলের মধ্যে কোনো 2 নম্বরই আসিল। অর্থাৎ তওবা করার সময় 2 নম্বরই মনের ভাব রাখা যাবে না, তাহলে আল্লাহ তওবা কবুল করে নিবে। যতবারই তোমার গুনাহ হইব অতবারই আল্লাহ মাফ করবে। কথাটা পরিষ্কার হইছে?
বুঝছেন? মহিলাদের জন্য আল্লাহর ওলি হওয়া বড় সহজ, মা বোনদের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ। কারণ একজন পুরুষ আল্লাহরে খুশি করার জন্য অনেকগুলা কাম তার করতে হয়। নামাজ যেমন পড়তে হয়, সমাজ জীবনে চলতে গেলে সমাজের মানুষের সাথেও তার ব্যবহার ভালো করতে হয়, টাকা পয়সা কামাই করতে হয়, এখানেও তার হালাল হারাম বিবেচনা করে করতে হয়। টাকা পয়সা খরচ করার সময় একজন পুরুষ মানুষ কোন পথে টাকা খরচ করবে, কোন পথে টাকা খরচ করবে এটাও তার বিবেচনায় রাখতে হয়। টাকা কামাই করার সময় হালাল পথে কামাই করা লাগে, ব্যয় করার সময় হালাল পথে ব্যয় করতে হয়। কিন্তু একজন মহিলাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কথা জিগাইতো না, কেমনে টাকা কামাইছো, কেমনে ব্যয় করছো, সমাজের মানুষের সাথে কেমনে চলছো, গেছো নি তুমি জানা যায়, গেছো নি তুমি ঈদের নামাজে। আল্লাহ কোন মহিলাকে এমন প্রশ্নগুলি করবে না। কিন্তু একজন পুরুষের অনেকগুলা প্রশ্নের জবাব দিয়ে আল্লাহর পেয়ারা হতে হয়। এজন্য একজন মহিলা অল্প কথায় অল্প আমলে আল্লাহর ওলি হয়ে যায়। মতো নামাজ ঠিক মতো পড়ে, রমজান মাসে রোজা ঠিক মতো রাখে, নিজের সতীত্বটা হেফাজত করে, পর্দার ভিতরে তাইকে চলে। আর যদি স্বামীরে মান্য চলে, স্বামীরে খুশি রেখে চলে, স্বামীর অবাধ্য না হয়, স্বামী যা পছন্দ করে না সেটা করে না, এইভাবে একজন মহিলা যদি নিজেকে সাজাই নিতে পারে, আর কোনো বাড়তি প্রশ্ন আল্লাহ তারে করবে না। ওই মহিলা ঘরে বসে নামাজ পড়ছে, মসজিদে গিয়া জুম্মার নামাজ পড়ছে, তার স্বামী ঘরে পড়ছে সে জোহরের নামাজ, আল্লাহ জুম্মার নামাজের সওয়াব মহিলার আমলে দান করে দেয়। জানাজার নামাজ পড়েছে পুরুষ, মহিলারা মায়ার নবীর কাছে প্রশ্ন করেছিল, নবী গো, পুরুষ মানুষ তো আমাদের চেয়ে সওয়াব বেশি কামানোর সুযোগ পায়। নবী কয় কেমনে? কই যে জুম্মার নামাজ পড়ে, আমাদের জুম্মা নাই। পুরুষ মানুষ জানাজার নামাজ পড়ে, আমরা জানাজায় যেতে পারি না। পুরুষ মানুষ জিহাদের ময়দানে যায়, আমরা জিহাদের ময়দানেও যেতে পারি না। আল্লাহ নবী কয় ঘরে বইসা পর্দার ভিতরে তাইকা 5 ওয়াক্ত নামাজ পড়া স্বামীর মন খুশি রাইকা চইলা, তুমি যদি ঘর সামলায় নিতে পারো, বিবি বাচ্চাগুলিরে লইয়া পর্দার ভিতরে তাইকা তিনি পরিবেশে থাকো, পুরুষ মানুষ বাহিরে গিয়া যত নেকি কামাইতেছে সমস্ত নেকি আল্লাহ তোমারে ঘরে বসায়া তোমারা দান করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। অতএব একজন মহিলা যদি সে ওই 4টা আমল ভালোভাবে করতে পারে, পুরুষ মানুষ বাহিরে গিয়া যত নেকি কামাই করে ঘরে বইয়া মহিলা এটা বোনাস পায়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এজন্য মহিলাদের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ, আল্লাহর ওলি হওয়া। এরপর আল্লাহর নবী কয় জাহান্নামে আমি মহিলাদের সংখ্যা পুরুষ থেকে বেশি দেখছি। মেরাজের রজনীতে নবীজি বলেন, আমি মেরাজের রজনীতে জাহান্নামে মহিলাদের সংখ্যা বেশি দেখছি। এজন্যই নবী দুনিয়ায় আসার পর বলে, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, ও মহিলারা শোনো, দুজকের আগুন আমি তোমাদেরকে বেশি দেখছি দুজকে। অতএব যদি আগুন থেকে বাঁচতে চাও, আমি নবী বলি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো। আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ দুজক থেকে বাঁচায়, আগুন থেকে বাঁচায়। নবীজি এই ঘোষণা করার পর মদিনার সবগুলি মহিলা কানের দুল, গলার অলংকার, কানের দুল, নাকের দুল, স্বর্ণের সব জিনিস বেলালের কাছে আইসা জমা দিয়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলে, আস-সাখী হাবিবুল্লাহ, যে আল্লাহর রাস্তায় দান করে, যে মসজিদে দান করে, যে মাদ্রাসায় দান করে, যে গরিব মানুষদেরকে দান করে, সেও দানের দ্বারা আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কর, আর জোরে কর সুবহানাল্লাহ। দানের দ্বারা আল্লাহর ওলি হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে কোনো খানা নাই, 3 দিন চলে গেল, 3 দিন চলে গেল। নবীজির কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটা চাদর দিয়া বলতেছেন, স্বামী গো, এই চাদরটা নিয়ে আপনি বাজারে বিক্রি করেন, যা পাইবেন তা দিয়ে একটু আটা লইয়া আইয়েন। আমার হাসান হুসাইন আজকে কদিন যাবত খানা খায় না, এই আটা দিয়া রুটি বানায় ঘরে খানা পাকাবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি চলে গেলেন বাজারে, চাদরটা বিক্রি করে তিনি 6 দিরহাম পাইলেন। 6 দিরহাম লইয়া মাত্র আটা কিনবেন, এমনি একজন ভিক্ষুক আইসা কয় আমার ভিক্ষা দাও, আমি বড় অভাবে আছি, আমার মেয়েটার বিয়ে দিতে পারতেছি না, আমি বড় অভাবে আছি, ঘরে খানা নাই। এমন একটা অবস্থা, এমন একজন সাইল সওয়াল করলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরেও খানা নাই, কিন্তু ওই সওয়ালকারী মানুষটার কথা শুনে দরদ লেগে গেল। এই 6 দিরহাম যা পাইছিলেন চাদর বেচা, 6টা দিরহাম ওই ভিক্ষুককে দিয়া দিলেন। এখন আছে কিছু, খালি হাতে আইতেছেন। এমনি এক লোক আইছে, উট লইয়া যায়, একটা ঘোড়া লইয়া যায়, বড় সুন্দর একটা ঘোড়া। আলী রাইয়া জিজ্ঞেস করে, আলী ঘোড়াটা কিনবানি? নাও না, টাকা এখন তো লাগবে না, পরে দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে তো টাকা নাই, দিমু কেমনে? কইলাম তো যে এখন লাগবো না, পরে টাকা দিলে হইব। নিবাই নি কয় দাম কত? কয় দাম সস্তা আছে। আল্লাহ বলে আমার তওবাকারী যখন তওবা করে আমার কাছে গুনাহ মাফ চায়, তখন তার পিছনের যত গুনাহ ছিল সবগুলি গুনাহকে আমি নেকি দিয়া বদলায়া দেই। গুনাহ তখন নেকি হয়ে যায়। গুনাহ তখন কি হয়ে যায় জোরে বলেন? গুনাহ তখন নেকি হয়ে যায়, নেকি। এজন্য মুসা নবীকে আল্লাহ বুঝি নাই, তোমার কুদরত বুঝি নাই। সকালবেলা সে ছিল দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, এখন তুমি কইতেছো সে দুনিয়ার সবচেয়ে বড় বুজুর্গ। আল্লাহ কেমনে কি হলো কিছুই তো বুঝলাম না। এত অল্প সময়ের ভিতরে সে জিরো থেকে হিরো হইল কি কইরা? আল্লাহ পাক কই মুসা গেছেই সে জঙ্গলে তওবার নিয়তে, কুলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা দেখছনি? বলে হ। জঙ্গলের মধ্যে যাইয়া বাচ্চাটারে নিয়ে আমি আল্লাহর কাছে কান্না শুরু করছে। বাচ্চাটারে কইতেছে আব্বা আমি আল্লাহর সবচেয়ে বড় নাফরমান, আল্লাহ আমার হাতটা পছন্দ করবে কিনা জানি না রে বাজান। এই হাতটা আমার নাপাক, জবানটা আমার নাপাক, বডিটা আমার নাপাক, আমি নাপাক হাত দিয়া আল্লাহর কাছে তওবা করব, নির্জন জঙ্গলে কানব, আর তুমি আব্বার পক্ষ হইয়া আমিন কইবা। অবুঝ ছোট্ট শিশুটার কোনো গুনাহ নাই, নিষ্পাপ। অবুঝ বাচ্চাটা নিষ্পাপ, বাবা বাচ্চা সহনী আল্লাহর কাছে হাজিরা দিছে। এখনো আমরা সৌদি আরবে গেলে পরে হজের মৌসুমে দেখি সৌদির মানুষগুলা এখনো তারা আল্লাহর ঘর বাইতুল্লাহ দইরা যখন তওবা করে, সাথে তার ছোট্ট বাচ্চাটা কুলে থাকে, নিজেও হাত লাগায়, বাচ্চাটারও হাত লাগায়। মায় মাপ চাইতেছে, বাবায় মাপ চাইতেছে, বাচ্চাটা হাত ধইরা কয় আল্লাহ আমার আব্বারে মাফ কইরা দাও। বাচ্চাটা হাত লাগায় আল্লাহ আমার আম্মারে তুমি মাফ করে দাও, আমার আম্মারে তুমি মাফ করে দাও। আমার হাতটা না পাক হতে পারে, কিন্তু অবুঝ নিষ্পাপ বাচ্চাটার হাতটা তো পাক না পাক নয়। ওই বাচ্চাটার সুপারিশে আল্লাহ পাক বলে আমি তার আব্বারে জিরো থেকে হিরো বানায়া জগতের সবচেয়ে বড় নাফরমান থেকে আমি আল্লাহ তারে জগতের সবচেয়ে বড় ওলি বানায় দিছি। वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कामी अक्ल खुदा दाद, आती नहीं कुछ कामी अक्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। একটু আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার, মহব্বতের আওয়াজে আল্লাহু আকবার। এত মানুষের আওয়াজ আল্লাহর একটু শোনাও না, জোরে ডাক দিয়ে আল্লাহু আকবার। এজন্য বলতেছিলাম একটু শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি হওয়ার জন্য না লম্বা টাইম লাগবে না। আল্লাহর ওলি হওয়ার জন্য ইমাম সাহেবের হাতে গিয়েও তওবা করা লাগবে না। আল্লাহর ওলি হওয়ার জন্য চেয়ারম্যানের কাছে গিয়েও নিজের গুনার কথা বলতে হবে না, কারো কাছে যায় নিজের গুনার কথা বলতে হবে না। এই জায়গায় বসে বসে যদি নীরবে নীরবে বলি আল্লাহ জীবনে যত নামাজ ছাড়ছি আর ছাড়বো না, জীবনে যত মানুষের ক্ষতি করছি আর করবো না, যেগুলা করছি এগুলা কালকেই ফিরাইয়া দিমু, যার যেত আনছি না জানাইয়া না বুঝাইয়া জোরে জব্বরে সবগুলা কালকেই ফিরাইয়া দিমু। এই কথাটা এই জায়গায় বসে বসে তুমি বলবা, কেউ শুনবে না। শুনবেন কে? আর একটু জোরে বলেন কে?
আল্লাহ পাক কয় বান্দা তোমার এই কথার কারণে আমি পিছনের গুনাহ সব মাফ কইরা গুনাহগুলিকে আবার নেকি দিয়া বদলায় দিব। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি আল্লাহ চাই সবাই তোমরা আমার কাছে আবার ওলি হয়ে ফিরে আসো। আমার সব বান্দা যাদেরকে আমি এত আদর করে বানাইছি, যাদেরকে আমি হাত দিয়া বানাইছি, আমি আল্লাহ চাই না একজনও জাহান্নামের আগুনে জ্বলুক। আমি আল্লাহ চাই সবাই আমার জান্নাতের মেহমান হোক। আল্লাহ যারে হাত দিয়া বানায় তারে আল্লাহ আগুনে ফুরাইতে ভাল লাগবো? হ্যাঁ, এজন্যই তো নূহ আলাইহিস সালাম যখন কইছিল আল্লাহ ও আল্লাহ এই হারামিরা আমারে মানে না, আল্লাহ সব শেষ করে দাও, সব শেষ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় নূহ এটা কি তোমার ওই দোয়া? বলে কোন দোয়া? যেই দোয়া আমি আল্লাহ কবুল করার গ্যারান্টি দিছি, এটা কি সেই দোয়া? নূহ নবী কয় ও এটি সেই দোয়া। আল্লাহ পাক কয় তাহলে গ্রান্টেড। তবে এর আগে আমি আল্লাহ বলি মাটি দিয়া কিছু পাতিল বানাও। নূহ নবী মাটি দিয়া কিছু পাতিল বানাইছে। আল্লাহ কয় তোমার যদ্দুর মনের শখ আছে, শখ মিটায় তুমি পাতিলগুলি বানাও, যত তোমার মায়া কইরা বানাইতে পারো বানাও। নূহ নবী এক একটা এক এক ডিজাইনে বানাইছে, যেভাবে চিন্তা আইছে এভাবে মাটির পাতিলগুলা বানাইছে। বানানোর পর আল্লাহ পাক কয় এবার হাতের মধ্যে একটা লাঠি লও। নূহ নবী লাঠি লইছে। আল্লাহ কয় এক মুহূর্তের ভিতরে সবগুলা পাতিল শেষ করে ফেলাও বেরিয়া। নূহ নবী কয় আল্লাহ এত সময় নিয়ে আদর করে বানাইলাম, তুমি নিজে কইছো বানাইতাম মনের মাধুরী দিয়ে বানাইছি, এখন এক সেকেন্ডে সব ভেঙে দিতাম। আল্লাহ কয় কেন মায়া লাগে? বলে হয় একটু মায়া লাগে। আল্লাহ পাক কইরে নূহ পাতিলগুলি বানাইছো, হাত দিতে পারো নাই, পাও দিতে পারো নাই, চোখ দিতে পারো নাই, নড়াচড়াও করে না। কিন্তু যেই মানুষগুলাকে আমি আল্লাহ হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, জবান দিলাম, যেই মানুষগুলিকে আমি আল্লাহ নড়াচড়া করার ক্ষমতা দিলাম, এত মায়া করে যারে আমার হাত দিয়া বানাইলাম, ওই মানুষগুলিকে আমি আল্লাহ ধ্বংস করে দেই। কেমনে এটা মুহূর্তের ভিতরে কেমনে এটা সম্ভব হয়? আমি আল্লাহর কি মায়া লাগে না? তুমি যে কইছো সব শেষ করে দিতাম, দিমু, কারণ এটা তোমার সাথে আমি আল্লাহর ওয়াদা। সব নবীদের সাথে আমার একটা ওয়াদা, লিকুল্লি নাবিয়্যাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাম। আমার আপনার নবী বলেন সব নবীরে আল্লাহ একটা কইরা দোয়া কবুলের গ্যারান্টি দিছে, যে একটা দোয়া আমি কবুল করমই করব। তোমরা যখন এই দোয়াটার কথা বলবা এটা যেটাই হোক এটাই করব। নবী বলেন সব নবী এই দোয়া দুনিয়াতে কইরা নিছে, কিন্তু আমি নবী, আমার আপনার নবী বলেন আমি এই দোয়া দুনিয়াতে চাই নাই। তায়েফের জমিনে আমার রক্ত ঝরেছে, তায়েফের জমিনে রক্ত ঝরেছে, উহুদের ময়দানে দান শহীদ হয়েছে, তবু আমি এই দোয়াটা আল্লাহর কাছে করি নাই, আল্লাহর কাছে করি নাই। কারণ এই দোয়া করলে পরে আল্লাহ পাক আর আমার রক্ত ঝরবে না, দুশমন সব শেষ হয়ে যাবে, আল্লাহ আমাকে সেভ করবে, তবু আমি এই দোয়াটা করি নাই। কেন? কই নিখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি, এই দোয়াটা আমি আমার অন্তরে লুকায় রাখছি, কিয়ামতের ময়দানে আমার উম্মতের সুপারিশের জন্য এই দোয়াটা কাজে লাগাবো। এত বড় নবী, এত মায়ার নবী, দয়ার নবী, আমার আপনার নবী, রহমতের নবী। এজন্য নূহ নবীকে আল্লাহ পাক বলছেন নূহ আমার কি মায়া হয় না? ভাইরা বন্ধুরা, জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
তার কোনো বান্দা বান্দিকে চায় না সে জাহান্নামী হোক, আগুনে জ্বলুক। কারণ আল্লাহ এই আমারে আপনারে বানাইতে তার নিজের হাত দিয়া বড় আদর করে আল্লাহ যারে বানায়, আল্লাহ চায় না সে আগুনে পুরুক। এজন্য আল্লাহ পাক সুযোগ দিয়া রাখছে, বান্দা গুনাহ হয়ে গেছে, গুনার উপরে আর তুই মজবুত থাকবি না, গুনাহ হয়ে গেছে আবার এই গুনাহটা করবি না। আমি আল্লাহর কাছে ক, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দাও। আমি গ্যারান্টি দিলাম আমি আল্লাহ মাফ কইরা তোর এই গুনাহটার নেকি দিয়া বদলায় দিব। কত সুন্দর অপশন আল্লাহ রাখছে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক কয় ওলি কেমনে হন লাগে জানুনি? দুই কামের দ্বারা ওলি হওয়া যায়। এক কাম হলো ঈমান, যেটা আমারে আপনারে আল্লাহ পাক দিয়া দিছে। দুই নম্বর কাম হলো তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে রাখা। যেই মানুষটার অন্তরে আল্লাহর ভয় আছে, এই মানুষটা গুনাহ যদি কইরাও ফালায় সাথে সাথে তওবা করে নেয়। শয়তানের দুকায় পড়ে যদি গুনাহ হয়েও যায়, সাথে সাথে আল্লাহর ভয় যার অন্তরে আছে সে গুনাহ করার পর তওবা করতে দেরি করে না, তওবা মুহূর্তের ভিতরে করে ফেলে। আল্লাহ তুমি আমারে মাফ করো, আল্লাহ আমি এই গুনাহ করব না, এই কথাটা তুমি অন্তর থেকে কও, অন্তর থেকে কও। এরপরে শয়তানে যদি আবার তোমারে এই গুনাহটা করায়, তবুও কিন্তু আগের তওবা নষ্ট হবে না। কারণ আগে তওবা করার সময় তুমি দিল পরিষ্কার করে তওবা করছো, কিন্তু শয়তানের দুকায় পড়ে তুমি টিকতে পারো নাই। আবারও শয়তান তোমারে এই গুনাহটা করায় দিছে, এখন আবারও তওবা করো, আবারও খাঁটি দিলে তওবা করো। আল্লাহ আর করব না, আর করব না, আর করব না। তখন আল্লাহ আবারও গুনাহ মাফ করে দিব। আল্লাহ এই কথা কইতো না আগে না তুই তওবা করে কইছলি করবে না, এখন কোন করলি, এই কথা আল্লাহ বলবে না। আল্লাহ বলবে বান্দা যখন করছিলে তখন তো তোর না করার ইচ্ছাই ছিল, এই করার ইচ্ছা তার অন্তরে ছিল না, দিল পরিষ্কার করে তুই তওবা করছিলি, শয়তানে তোরে আবার ফালাইয়া দিছে, নে এখন তওবা কর, এখনো তোরে মাফ করে দিমু। এজন্যই আল্লাহ পাক এর একটা নাম হলো তাওয়াব। তাওয়াব শব্দের অর্থই হলো যিনি বারবার তওবা কবুল করে, বারবার। মা যেমন দেখবেন সন্তান যখন ছোট বাচ্চা যখন পায়খানা করে, ছোট বাচ্চা তখন মা ভালো করে জানে যে ইটেও শেষ না, সারাদিনে এই বাচ্চায় আরো পায়খানা করবে, ঠিক না? তাই বলে কি কোনো মা এমন আছে যে কয় দূর দিনে যখন আরো 10 বার করবো তুই একবারই পরিষ্কার করবো না, করতে থাকো? এটাকে কোনো মা করে? মা যখন পরিষ্কার করে তখন ভালো করে জানে, পরিষ্কার করে তখনও বুঝে যে একটু পরে আরেকবার করবো, তারপরও কেন করে? পরিষ্কার করে দেয়, করলে আরেকবার পরিষ্কার করবো, করলে আরেকবার ধুইমু। আল্লাহ পাক বলে বান্দা মার অন্তরে যদি তার সন্তানের প্রতি এতটুকু মায়া থাকে, আমার অন্তরে তোমার প্রতি দরদ এর চেয়ে 1000 গুণ বেশি, 1000 গুণ বেশি। এজন্য তোমার দ্বারা যতবার নাপাকি লাগবো ততবারই খালি তওবা করবাই, আমার কাছে খালি কইবা আল্লাহ ভুল তো করে লিছি, আল্লাহকে সাথে সাথে পরিষ্কার করে দেবে। এরপরে আরেকবার তুমি করবাই, আল্লাহ বলে আমি জানি তুমি আরেকবার এটা করবাই। এরপর ওই সময়ও তুমি আমার কাছে খাঁটি দিলে করবা। তওবা করার সময় খাঁটি দিলে করতে হবে। তওবা করার সময় যদি আপনি নিয়ত করেন আচ্ছা আরেকবার সুযোগ পাইলে করে নিব, আল্লাহ তো তুমি মাফ করে দিলাম, জি না, ইজাত তওবা আল্লাহ মাফ করতে হবে। করবার সময় আল্লাহ আমি আর করমই না, আমি আর ইদারে কাছেই যাইমু না, আর আমি কাউরে কষ্ট দিব না, আল্লাহ আর কাউরে বকা দিব না, আর বউটার গায়ে হাত তুলতাম না। এটা একবারে দিল থেকে কইতে হইব। আর এই কথা কওয়ার সময় যদি তখন মাফ চাইলাই দো, পরে আবার সন্ধ্যার সময় আবার লাঠি একটা লাগাই না, তাইলে কিন্তু আল্লাহ মাফ করতে। করবার সময় কইতায় যে আল্লাহ আর করতাম না, এরপরে যদি দেখা যায় আবার তেরা বেড়া চলে আর একটা দমক দমক দিয়া লাও, তখনও কিন্তু আবার আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিলাইব। কারণ কেন? কারণ হইল এইটাই, কারণ তওবা করার সময় তোমার দিলের মধ্যে কোনো 2 নম্বরই আসিল। অর্থাৎ তওবা করার সময় 2 নম্বরই মনের ভাব রাখা যাবে না, তাহলে আল্লাহ তওবা কবুল করে নিব। যতবারই তোমার গুনাহ হইব ততবারই আল্লাহ মাফ করবে। কথাটা পরিষ্কার হইছে? বুঝছেন? মহিলাদের জন্য আল্লাহর ওলি হওয়া বড় সহজ, মা বোনদের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ।
কারণ একজন পুরুষ আল্লাহরে খুশি করার জন্য অনেকগুলা কাম তার করতে হয়। নামাজ যেমন পড়তে হয়, সমাজ জীবনে চলতে গেলে সমাজের মানুষের সাথেও তার ব্যবহার ভালো করতে হয়, টাকা পয়সা কামাই করতে হয়, এখানেও তার হালাল হারাম বিবেচনা করে করতে হয়। টাকা পয়সা খরচ করার সময় একজন পুরুষ মানুষ কোন পথে টাকা খরচ করবে, কোন পথে টাকা খরচ করবে এটাও তার বিবেচনায় রাখতে হয়। টাকা কামাই করার সময় হালাল পথে কামাই করা লাগে, ব্যয় করার সময় হালাল পথে ব্যয় করতে হয়। কিন্তু একজন মহিলাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কথা জিগাইতো না কেমনে টাকা কামাইছো, কেমনে ব্যয় করছো, সমাজের মানুষের সাথে কেমনে চলছো, গেছো নি তুমি জানা যায়, গেছো নি তুমি ঈদের নামাজে। আল্লাহ কোন মহিলাকে এমন প্রশ্নগুলি করবে না, কিন্তু একজন পুরুষের অনেকগুলা প্রশ্নের জবাব দিয়ে আল্লাহর পেয়ারা হতে হয়। এজন্য একজন মহিলা অল্প কথায় অল্প আমলে আল্লাহর ওলি হয়ে যায়। মতো নামাজ ঠিক মতো পড়ে, রমজান মাসে রোজা ঠিক মতো রাখে, নিজের সতীত্বটা হেফাজত করে, পর্দার ভিতরে তাইকে চলে। আর যদি স্বামীরে মান্য চলে, স্বামীরে খুশি রেখে চলে, স্বামীর অবাধ্য না হয়, স্বামী যা পছন্দ করে না সেটা করে না, এইভাবে একজন মহিলা যদি নিজেকে সাজাই নিতে পারে আর কোনো বাড়তি প্রশ্ন আল্লাহ তারে করবে না। ওই মহিলা ঘরে বসে নামাজ পড়ছে, মসজিদে গিয়া জুম্মার নামাজ পড়ছে, তার স্বামী ঘরে পড়ছে সে জোহরের নামাজ, আল্লাহ জুম্মার নামাজের সওয়াব মহিলার আমলে দান করে দেয়। জানাজার নামাজ পড়েছে পুরুষ, মহিলারা মায়ার নবীর কাছে প্রশ্ন করেছিল, নবী গো, পুরুষ মানুষ তো আমাদের চেয়ে সওয়াব বেশি কামানোর সুযোগ পায়। নবী কয় কেমনে? কই যে রে জুম্মার নামাজ পড়ে, আমাদের জুম্মা নাই। পুরুষ মানুষ জানাজার নামাজ পড়ে, আমরা জানাজায় যেতে পারি না। পুরুষ মানুষ জিহাদের ময়দানে যায়, আমরা জিহাদের ময়দানেও যেতে পারি না। আল্লাহ নবী কয় ঘরে বইসা পর্দার ভিতরে তাইকা 5 ওয়াক্ত নামাজ পড়া স্বামীর মন খুশি রাইকা চইলা, তুমি যদি ঘর সামলায় নিতে পারো বিবি বাচ্চাগুলিরে লইয়া পর্দার ভিতরে তাইকা তিনি পরিবেশে থাকো, পুরুষ মানুষ বাহিরে গিয়া যত নেকি কামাইতেছে সমস্ত নেকি আল্লাহ তোমারে ঘরে বসায়া তোমারা দান করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। অতএব একজন মহিলা যদি সে ওই 4টা আমল ভালোভাবে করতে পারে, পুরুষ মানুষ বাহিরে গিয়া যত নেকি কামাই করে ঘরে বইয়া মহিলা এটা বোনাস পায়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এজন্য মহিলাদের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ, আল্লাহর ওলি হওয়া। এরপর আল্লাহর নবী কয় জাহান্নামে আমি মহিলাদের সংখ্যা পুরুষ থেকে বেশি দেখছি। মেরাজের রজনীতে নবীজি বলেন, আমি মেরাজের রজনীতে জাহান্নামে মহিলাদের সংখ্যা বেশি দেখছি। এজন্যই নবী দুনিয়ায় আসার পর বলে, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা তাসাদদাকনা, ও মহিলারা শোনো, দুজকের আগুন আমি তোমাদেরকে বেশি দেখছি দুজকে। অতএব যদি আগুন থেকে বাঁচতে চাও, আমি নবী বলি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো। আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ দুজক থেকে বাঁচায়, আগুন থেকে বাঁচায়। নবীজি এই ঘোষণা করার পর মদিনার সবগুলি মহিলা কানের দুল, গলার অলংকার, কানের দুল, নাকের দুল, স্বর্ণের সব জিনিস বেলালের কাছে আইসা জমা দিয়া দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলে, আস-সাখী হাবিবুল্লাহ, যে আল্লাহর রাস্তায় দান করে, যে মসজিদে দান করে, যে মাদ্রাসায় দান করে, যে গরিব মানুষদেরকে দান করে, সেও দানের দ্বারা আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কর সুবহানাল্লাহ। দানের দ্বারা আল্লাহর ওলি হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে কোনো খানা নাই, 3 দিন চলে গেল, 3 দিন চলে গেল। নবীজির কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটা চাদর দিয়া বলতেছেন, স্বামী গো, এই চাদরটা নিয়ে আপনি বাজারে বিক্রি করেন, যা পাইবেন তা দিয়ে একটু আটা লইয়া আইয়েন। আমার হাসান হুসাইন আজকে কদিন যাবত খানা খায় না, এই আটা দিয়া রুটি বানায় ঘরে খানা পাকাবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন বাজারে, চাদরটা বিক্রি করে তিনি 6 দিরহাম পাইলেন। 6 দিরহাম লইয়া মাত্র আটা কিনবেন। এমনি একজন ভিক্ষুক আইসা কয়, আমারে ভিক্ষা দাও, আমি বড় অভাবে আছি, আমার মেয়েটার বিয়ে দিতে পারতেছি না, আমি বড় অভাবে আছি, ঘরে খানা নাই। এমন একটা অবস্থা, এমন একজন সাইল সওয়াল করলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরেও খানা নাই। কিন্তু ওই সওয়ালকারী মানুষটার কথা শুনে দরদ লেগে গেল। এই 6 দিরহাম যা পাইছিলেন চাদর বেচা, 6টা দিরহাম ওই ভিক্ষুককে দিয়ে দিলেন। এখন আছে কিছু, খালি হাতে আইতেছেন। এমনি এক লোক আইছে, উট লইয়া যায়, একটা ঘোড়া লইয়া যায়, বড় সুন্দর একটা ঘোড়া,
আলী রাইয়া জিজ্ঞেস করে, আলী ঘোড়াটা কিনবানি? নাও না, টেকা এখন তো লাগবো না, পরে দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে তো টাকা নাই, দিমু কেমনে? কইলাম তো যে এখন লাগবো না, পরে টেকা দিলে হইব, নিবাই নিকো। দাম কত? দাম সস্তা আছে, 140